নিশ্চয় সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। এই করোনাকালীন দুর্যোগ মুহূর্তে তোমাদের সামনে অনলাইন ক্লাসে হাজির হয়েছি। আমি বিনয় সেনা, সহকারী শিক্ষক, বানেশ্বরী উচ্চ বিদ্যালয়, নগরকান্দা, ফরিদপুর। আজ আমি সপ্তম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় একটা ক্লাস নেওয়ার জন্য তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজ আমার আলোচনার বিষয় টেন্স। টেন্সের আগের দুটো পার্ট আমি শেষ করেছি, আজকে আমি তৃতীয় পার্ট করব, অর্থাৎ ফিউচার টেন্সের যতগুলো আছে চারটা, এইটা আমি আজকে পড়াবো তোমাদের। তোমরা মনোযোগ সহকারে এটা দেখবে। তাহলে আসো আমরা চলে যাই পড়ায়। সর্বপ্রথম ফিউচার টেন্সের যে চারটা আছে সেই চারটার ভিতরে প্রথমটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট। তো ফিউচার ইনডেফিনিট টেন্স কাকে বলে আগে জেনে নেব। ভবিষ্যতে কোনো কাজ হবে এরূপ বুঝালে সেই ভার্বের রূপকে ফিউচার ইনডেফিনিট টেন্স বলে। তাহলে উদাহরণ দিয়ে বলতে পারি, সে বইটি পড়বে। He will read the book. এখানে বলা হয়েছে সে বইটি পড়বে। ট্রান্সলেট করলাম he will read the book। এখন এইটা যে ফিউচার ইনডেফিনিট টেন্স কি করে চিনব? চিনিবার উপায় বাংলা গঠন প্রণালী অনুযায়ী ক্রিয়া শেষে বে, ব, বো ইত্যাদি থাকলে এটা ধরে নেব ফিউচার ইনডেফিনিট। ইংরেজি গঠন প্রণালী অনুযায়ী সাবজেক্ট শ্যাল অথবা উইল, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটা দেখে বুঝে নেব যে এটা ফিউচার ইনডেফিনিট টেন্স। তাহলে নিশ্চয়ই তোমরা বিষয়টা বুঝতে পারছো যে ফিউচার ইনডেফিনিট টেন্স কি এবং কি দেখে চিনব, গঠন প্রণালী কিভাবে, সেটা এখানে আলোকপাত করা হলো। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমরা দ্বিতীয় টেন্স অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্সে এই কন্টিনিউয়াস টেন্স বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে সংজ্ঞা দিব ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে এরূপ বুঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে এইরূপ বুঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। উদাহরণ দিয়ে বুঝাই, তুমি ফুটবল খেলতে থাকবে। তুমি ফুটবল খেলতে থাকবে। তাহলে আমরা এখানে দেখতে পাই যে উদাহরণস্বরূপ অনুযায়ী তুমি ফুটবল খেলতে থাকবে। ট্রান্সলেট করি, you will be playing ফুটবল। এখানে কি ট্রান্সলেট করলাম, তুমি ফুটবল খেলতে থাকবে সেটা you will be playing ফুটবল। কি দেখে চিনবো যে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স? বাংলা গঠন প্রণালী আগে দেখি। বাংলা ক্রিয়া শেষে তে থাকবে, তে থাকবো, তে থাকবে, তে থাকবে, খেলতে থাকবে, খেলতে থাকবো, তে থাকবো ইত্যাদি থাকলে আমরা বুঝে নেব এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো বাংলা গঠন প্রণালী অনুযায়ী চিনতে পারলাম। ইংরেজিতে অর্থাৎ গঠন প্রণালী অনুযায়ী আমরা কি করে
এটা বুঝবো যে কিভাবে করতে হবে ট্রান্সলেট, সেটা বুঝে নিই। প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব যাকে বলে সাহায্যকারী ক্রিয়া বাংলায় শ্যাল অথবা উইল, তারপর একটা বি থাকবে কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী শ্যাল বি উইল বি, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী একটা আইএনজি যুক্ত হবে, অর্থাৎ ভার্বের শেষে আইএনজি যুক্ত, বাকি অংশ অর্থাৎ অবজেক্ট। এটা তাহলে আমরা কি জানলাম? সাবজেক্ট এ ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্ব, ভার্ব এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব প্রধান ক্রিয়া, প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এ দেখে আমরা বুঝে নেব এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে এক্ষেত্রে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স এর সংজ্ঞা, তারপর উদাহরণ, বাংলা উদাহরণ অনুযায়ী লেখা আছে কি তুমি ফুটবল খেলতে থাকবে, ইংরেজিতে ট্রান্সলেট করলাম ইউ উইল বি প্লেইং ফুটবল। তাহলে এখানে গঠন প্রণালী ইংরেজি অনুযায়ী সাবজেক্ট শ্যাল বি উইল বি প্লাস ভার্বের শেষে অর্থাৎ মূল ভার্বের শেষে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট। এই দ্বারা ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানতে পারলাম। তাহলে আমরা দুটো টেন্স ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার ইনডেফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস জানতে পারলাম। তৃতীয় নম্বর টেন্স আসবে ফিউচার পারফেক্ট। তো সর্বপ্রথমে ফিউচার পারফেক্ট টেন্সের সংজ্ঞা দিব। ভবিষ্যৎকালে কোনো কাজ হয়ে থাকবে, ভবিষ্যৎকালে কোনো কাজ হয়ে থাকবে এরূপ বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। যেমন আমি বইটি পড়ে থাকবো, ট্রান্সলেট করলে কি হয়? আই সে বইটি পড়ে থাকবে, আমি না বলে সে বইটি পড়ে থাকবে। হি উইল হ্যাভ read the book। সে বইটি পড়ে থাকবে, উদাহরণ বাংলা উদাহরণ অনুযায়ী সে বইটি পড়ে থাকবে, থাকবে। এখানে ট্রান্সলেট করলে ইংলিশে হি উইল হ্যাভ read the book, read এর past participle form read উচ্চারিত হয়েছে কিন্তু বানান একই থাকবে, read the book। এখন এটা যে ফিউচার পারফেক্ট টেন্স কি দেখেছি? গঠন প্রণালী বাংলা অনুযায়ী চলিত ভাষায় ই থাকবে, সাধু ভাষায় ইয়া থাকবে। তো পড়ে এ থাকবে, সেই পড়ে আছে, সাধু ভাষা অনুযায়ী ইয়া থাকবে, পড়িয়া থাকবে। তো এখানে পড়ে এ দেখে আমরা বুঝতে পারবো এটা ফিউচার পারফেক্ট। এবার ইংরেজি গঠন প্রণালী অনুযায়ী থাকবে সাবজেক্ট শ্যাল বা উইল হ্যাভ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অবজেক্ট। এ দেখে আমরা বুঝে নেব এটা ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে বন্ধুরা এখানে তোমাদের বুঝতে নিশ্চয়ই কষ্ট হবে না যদি তোমরা একটু মনোযোগ দিয়ে এই ক্লাসটা দেখো। চতুর্থ নম্বরে যে টেন্সটা আছে আমরা তাহলে সেদিকে আগায় যাই। চতুর্থ নম্বরের টেন্সটা আছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সর্বপ্রথমে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে সংজ্ঞা দিব। ভবিষ্যৎকালে কোনো কাজ নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে
চলতে থাকবে। কি বুঝলাম? ভবিষ্যৎকালে কোনো কাজ নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে চলতে থাকবে, এরূপ বুঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে। উদাহরণ অনুযায়ী যেমন বলতে পারি, আমি 2 ঘন্টা ধরে বইটি পড়তে থাকবো। এখানে একটা সময়ের কথা উল্লেখ করছে 2 ঘন্টা, এবং একটু দীর্ঘ সময়ের কথা, সময় 2 ঘন্টা। আমি 2 ঘন্টা ধরে বইটি পড়তে থাকবো। তাহলে বাংলা রূপ ক্রিয়া রূপ দেখে চিনতে পারবো তে থাকবো, তে থাকবে, তে থাকবো। এরকম যদি থাকে তাহলে কন্টিনিউয়াস হয়, কিন্তু এখানে সময়কে নির্দেশ করছে, সেজন্য এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা এখন এটা ট্রান্সলেট করব। I shall have been I shall have been reading the book for 2 hours. কি বুঝাইছে? I shall have been reading the book for 2 hours. এটা হচ্ছে ইংরেজি ট্রান্সলেট করলাম। এখন ইংরেজি গঠন প্রণালী অনুযায়ী কি আসবে, যে আমি যে ট্রান্সলেট করব কিভাবে বুঝবো? সর্বপ্রথমে সাবজেক্ট shall অথবা will have been, তারপরে ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি যুক্ত, আদার্স ওয়ার্ড প্লাস ফর অবলিক সিন্স প্লাস টাইম। কি করে বুঝলাম? সাবজেক্ট শ্যাল অবলিক শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন এর যে কোনো একটা আছে এখানে। ভার্ব, মূল ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়েছে। আদার ওয়ার্ডস ব্যবহৃত হয়েছে দ্য বুক। ফর অথবা সিন্স, ফর আছে, টাইম 2 আওয়ার্স। এই দেখে বুঝতে পারবো যে এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো নির্দিষ্ট করে বোঝালে সিন্স ব্যবহৃত হয়, অনির্দিষ্ট করে বোঝালে ফর ব্যবহৃত হয়। এই ফরটা 2 ঘন্টা, কোন যে 2 ঘন্টা সেটা উল্লেখ নাই, যার কারণে ফর ব্যবহৃত হয়েছে। যদি নির্দিষ্ট করে বোঝাতো তাহলে সিন্স ব্যবহৃত হতো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই ফিউচার টেন্সের সবগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা নিশ্চয়ই বাড়িতে বসে ভালো করে এটা দেখবে এবং নিজের শরীরের প্রতি যত্ন নিবে, ভালো থাকবে, সুস্থ সুন্দর জীবনযাপন করবে এই কামনা করে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানেই রাখি।